বিয়ানীবাজারে উপজেলা পর্যায়ে ৫১তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বাজিমাত করেছে আলীনগর ইউনিয়নের আজাদ চৌধুরী একাডেমি। সবগুলো ইভেন্ট নজর কেড়েছে আজাদ চৌধুরী একাডেমির শিক্ষার্থীরা। কাবাডি ও দাবায় চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি সাঁতারে ভালো করেছে এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগীরা। সোমবার সকালে উপজেলার পুকুরে বালক বালিকাদের একক সাঁতার এবং দুপুরে পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দলগত কাবাডি ও দাবা প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। টানটান উত্তেজনার মধ্য দিয়ে আয়োজিত কাবাডি ও দাবা খেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে হারিয়ে উপজেলার শ্রেষ্ঠত্ব অর্জন করে আজাদ চৌধুরী একাডেমি। উপজেলা চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়েও শ্রেষ্ঠত্ব অর্জনে নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে সকলের সহযোগিতা কামনা করেন এই একাডেমির শিক্ষক ও শিক্ষার্থীরা। আগেও এখানে ছেলে এবং মেয়ে আমাদের দুটা টিমই চ্যাম্পিয়ন হয়েছিল। এই বছরও আমাদের ছেলে এবং মেয়ে দুটা টিম চ্যাম্পিয়ন হয়েছে। আমরা সেখানে প্রথমেই মহান মাবুদের শুকরিয়া আদায় করছি। তারপরে আমাদের এই যে স্কুলে যে খেলাধুলাটা যে চলমান আছে এটার পরিচয় করছে এটা আমাদের ক্রীড়া শিক্ষক যথেষ্ট অ্যাক্টিভ মানুষ এবং তাকে সহযোগিতা করছে আমাদের ছাত্রছাত্রীরা। আর এটা মনে করি আমাদের সম্মিলিত প্রয়াস। এই সম্মিলিত প্রয়াসের কারণে আমরা সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছি, আমরা দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের মেয়েরাও দাবা প্রতিযোগিতায় একক টিম, ছেলেরাও দাবা প্রতিযোগিতায় একক টিম। আমরা ইনশাল্লাহ জেলা পর্যায়ে অংশগ্রহণ করবো। সবার দোয়া চাই আমরা যেন জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হতে পারি। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা আগামীকাল থেকেই আমরা জেলা পর্যায়ে অংশগ্রহণের জন্য আমাদের প্রস্তুতি শুরু করব এবং স্কুল বন্ধ থাকলেও এই প্রস্তুতিটা আমাদের চলমান থাকবে। আমি আজাদ চৌধুরী একাডেমি থেকে এই দাবা খেলায় উপজেলা পর্যায়ে দাবা খেলায় অংশগ্রহণ করে জিতে পেরে আমার খুবই খুশি লাগছে। আমাদের স্কুল উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে এবং জেলা পর্যায়ে যাতে চ্যাম্পিয়ন হতে পারে তার জন্য আপনারা দোয়া করবেন। গ্রীষ্মকালীন ৫১তম ক্রীড়া বার্ষিক উপলক্ষে আজকের এই আয়োজনে আমরা সকল বন্ধু বান্ধব সকলে খেলায় উপস্থিত ছিলাম। ইনশাআল্লাহ আমরা এই খেলায় অংশগ্রহণ করছি, লিগ্যালভাবে খেলায় উইনও হয়েছি বৈধ উপায়ে। আমরা সকলেই খুশি। আর এটা আমাদের জন্য খুশির ব্যাপার নয়, পুরো স্কুলের জন্য ব্যাপার। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমরা জেলা পর্যায়ে অংশগ্রহণ করব এবং এর প্রয়োজনীয় যা কিছু আমাদের পদক্ষেপ নেওয়া দরকার তা ইনশাআল্লাহ আমরা পদক্ষেপ গ্রহণ করব। প্রতি বছরের ন্যায় আমরা কাবাডি খেলায় আজও আমরা উইন হয়েছি। সকলে আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমরা যেন সামনে আরো এগিয়ে যেতে পারি এই প্রত্যাশা করি। স্কুল, মাদ্রাসা ও কারিগরি ভোকেশনাল পর্যায়ে এই প্রতিযোগিতা ৩ থেকে ৫ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ে ফাইনালে সাঁতার, দাবা ও কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবার জেলা পর্যায়ে ১৪ থেকে ১৬ অক্টোবর, উপ অঞ্চল পর্যায়ে ১৮ থেকে ২০ অক্টোবর, অঞ্চল পর্যায়ে ২২ থেকে ২৪ অক্টোবর এবং সর্বশেষ জাতীয় পর্যায়ে ২৬ থেকে ৩০ অক্টোবর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিয়ানীবাজার থেকে বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া অংশগ্রহণকারীরা এবার জেলা পর্যায়ে অংশ নেবেন বলে জানান দায়িত্বশীলরা। ৫১তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সারা দেশে প্রতিষ্ঠান পর্যায়ে ৩ থেকে ৫ই অক্টোবর এবং উপজেলা পর্যায়ে ৬ থেকে ৮ই অক্টোবর। সেই প্রেক্ষিতে আমরা আজকে ৭ তারিখে নির্দেশিত নীতিমালা অনুযায়ী এইবারকার আমরা তিনটি ইভেন্টের প্রতিযোগিতা আয়োজন করেছি। ইভেন্ট 3টি হচ্ছে সাঁতার, সকালবেলা সাঁতার হয়েছে, তারপরে কাবাডি, দাবাও শেষ হয়েছে, কাবাডি শেষ হয়েছে। আমরা মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষার্থীর মাধ্যমে অংশগ্রহণের মাধ্যমে আমরা এই প্রতিযোগিতা সম্পন্ন করছি। উপজেলার বিজয়ীরা আগামী ১৪ থেকে ১৬ তারিখের মধ্যে জেলা পর্যায়ে অনুষ্ঠিত জেলা পর্যায়ে যাবে। জেলা পর্যায় থেকে বিভাগ থেকে জাতীয় পর্যায়ে তারা ৫১তম জাতীয় গ্রীষ্মকালীন খেলাধুলা প্রতিযোগিতার আজকে উপজেলা পর্যায়ে পঞ্চগণ্ড হরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। এবারে প্রতিযোগিতা বর্তমান প্রেক্ষাপটে সংক্ষিপ্ত করে আনা হয়েছে। বিশেষ করে গ্রীষ্ম খেলার প্রথম আকর্ষণ ছিল ফুটবল। সঙ্গত কারণে এবার ফুটবল খেলাটাকে বাদ দেওয়া হয়েছে। কাবাডি, দাবা এবং সাঁতার এই 3টা ইভেন্টের খেলাধুলা হচ্ছে। উপজেলা পর্যায়ে বিভিন্ন স্কুলের প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে। পঞ্চগণ হরগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে কাবাডি খেলায় অংশগ্রহণ করেছে এবং তারা ফাইনাল খেলায় উত্তীর্ণ হয়েছে। আমি আশা করি তারা ফাইনাল খেলায়
জিতে জেলা পর্যায়ে খেলা অংশগ্রহণ করে, জাতীয় খেলা অংশগ্রহণ করে এই আশা ব্যক্ত করি। সকাল 10টা থেকে একযুগে আমাদের ওই উপজেলা পরিষদ পুকুরে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং এই পঞ্চগড় হরকুণ্ডা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কাবাডি ও দাবা অনুষ্ঠিত হয়। তো সাঁতারে আমাদের এই শিক্ষার্থীরা বিভিন্ন স্কুল থেকে এখানে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে। এখানে আছে আজাদ চৌধুরী উচ্চ বিদ্যালয় আছে, চারটা উচ্চ বিদ্যালয় আছে, যশোর উচ্চ বিদ্যালয়, এই পঞ্চগড় হরকুণ্ডা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আছে। তো অনেক প্রতিষ্ঠান থেকে যে অনেকগুলো ইভেন্ট ছিল, এখান থেকে এই হয়েছে প্রথম ও দ্বিতীয় স্থান আমরা নির্ধারণ করেছি। আর কাবাডি প্রতিযোগিতায় এখানে অংশগ্রহণ করে যে আজাদ চৌধুরী একাডেমি চ্যাম্পিয়ন হয়েছে এবং পঞ্চগড় হরকুণ্ডা সরকারি উচ্চ বিদ্যালয় রানার আপ হয়েছে। মেয়েদের প্রতিযোগিতায় আজাদ চৌধুরী একাডেমি চ্যাম্পিয়ন হয়েছে। তো দাবা খেলায় আমাদের ওই আজাদ চৌধুরী একাডেমির ছেলে এবং মেয়ে উভয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। তো আমরা এই যে সকাল থেকে শুরু করে যে আমরা খেলা সম্পন্ন করেছি। উপজেলা পর্যায়ে যারা আজকে চ্যাম্পিয়ন হয়েছে তারা আগামী 14 তারিখ যে জেলা পর্যায়ে খেলায় অংশগ্রহণ করবে। ক্রীড়া প্রতিযোগিতা শেষে পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের তাদের হয়ে উপজেলা চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করেন বিদ্যালয়ের দায়িত্বশীল শিক্ষকরা। সৈয়দা আখি হক, এবিটিভি।